ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. قال الله تعالى في كلامه المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. وقال تعالى: فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগিতে রেখেছেন, সুস্থ সবল রেখে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র ঈদুল আযহা আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, এখনো যারা আমরা মসজিদে আসে দ্রুত চলে আসে, সামনে ইনশাআল্লাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকলেই নির্ধারিত সময়ের আগেই মসজিদে চলে আসে। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা এক বিশাল এক ইতিহাস, ঐতিহ্য ধারণ করে ফেলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের হৃদয় বিদারক এক কাহিনী এই ঈদুল আযহার সাথে জড়িত। এই দিন ফেরেশতারা পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিল, কি হতে যাচ্ছে। পিতার হাতে পুত্রের কুরবানি, পুত্রকে জবাই করা এক কঠিন ঘটনা ঘটতে যাচ্ছে। ফেরেশতারা পর্যন্ত হতভম্ব ছিল, অন্তরকে পরীক্ষা করেছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাস করেছেন। আল্লাহ তাআলার খলিল হিসাবে, আল্লাহ তাআলার বন্ধু হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম এক স্বীকৃতি পেয়েছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে, অর্থাৎ পরম বন্ধু হিসাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কবুল করে নিয়েছেন। কারণ আমাদের দুনিয়ায় আসার যে কারণ আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম জীবন বাজি রেখে জীবন দেওয়ার জন্য নিজেকে পেশ করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য একদম প্রস্তুতি নিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তাদের কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা বলছেন, ও ইব্রাহিম, তুমি আমার জন্য কুরবানি করো, তোমার প্রিয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন, 100 গরু কুরবানি করলেন। এরকম এরপরে আল্লাহ তাআলা তাও স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তুমি কুরবানি করো, তোমার প্রিয় জিনিস। এরপরে উনি দেখলেন যে সবচেয়ে প্রিয় জিনিস হলো ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করো। তো পিতা পুত্রকে বলতেছে, বেটা, আল্লাহ তাআলা তোমাকে আমার
ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি তাই করেন যা আপনাকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ আমাকে জবাই করে দেন, কুরবানি করে দেন, আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আপনি আমাকে আমি সবর করবো না এরকম আপনি আমাকে পাবেন না। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য নিয়ে যেতেছে, শয়তান বলতেছে, ও ইসমাঈল, তোমাকে তো তোমার আব্বা জবাই করবে আজকে। তো শয়তানকে ইসমাঈল আলাইহিস সালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা হাতে ততটি কঙ্কর নিয়ে নিক্ষেপ করছিল। তো আল্লাহ তাআলার কাছে এই আমলটা বড় পছন্দনীয় হয়ে গেছে। যেখানে শয়তান ধোঁকা দিতে আসছিল আর শয়তানকে পাথর নিক্ষেপ করছে, ওই সমস্ত জায়গায় আগে হাজিরা দেয় পাথর নিক্ষেপ করতে হয়। বলেছে এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে এক জায়গায় নিয়ে গেলেন মিনায়, যেখানে এই যে হাজি সাহেবরা কুরবানি করে ওই মিনায় নিয়ে গেলেন। এরপরে গলায় ছুরি চালায়া দিলেন, মায়া লাগবে বলে চোখের মধ্যে রুমাল বেঁধে নিলেন। যখন ছুরি চালায়া দিলেন আর দেখলেন যে ছুরি তো চলে গেছে, কিন্তু যখন ছুরি চলে গেছে এবং কুরবানি হয়ে গেছে, চোখের কাপড় সরায় দেখে ছেলের স্থানে দুম্বা জবাই হয়ে গেছে। আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলা মন দেখতে চায়, নেন না, মাল নেন না, সন্তান নেন না, আল্লাহ তাআলা অন্তর দেখে। এজন্য আল্লাহ বলেছেন যে